الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت بلن اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বারি বারি করার মান এই বাড়ি তো তোমার নয় 3.5 হাত মাটির নিচে সেই বাড়িটা তোমার হয় মন ঘরে যাবি রে মন যে ঘরে নাই সাথী এমন ঘরে থাকবে রে মন যেই ঘরে নাই বাতি এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই ঠিকানা এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, আজকে হযরত আয়েশা সিদ্দিকা বানাত মাদ্রাসায় অষ্টম বার্ষিক বিশাল ধর্মসভার আয়োজন করা হয়েছে। তাই এই ধর্মসভার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা মুরব্বিয়ান সমাজ, প্যান্ডেলের নিচে বসে থাকা যুবক বন্ধু সকল এবং পর্দানিশী মা ও বোনেরা, আমার অন্তর থেকে আপনাদেরকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাই আমরা এই যে রিয়াজুল জান্নাতের ময়দানে আজকে বসেছি, আজকের এই দিনে অনেক অনেক মানুষ রয়েছে যারা নাকি আজকে এই জান্নাতের ময়দানে আসতে পারেন নাই। আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই জান্নাতের ময়দানে বসার জন্য তৌফিক দিয়েছেন। তাই সকলে আমরা একবার আল্লাহর প্রশংসা করি, একবার সকলে জোরে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। তারপর যে নবীকে না বানাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে কোনো কিছুই বানাইতেন না, সারা মাখলুকাত কোনো কিছুই সৃষ্টি করতেন না, আসমান জমিন কোনো কিছুই বানাইতেন না। হাদিসে কুদসির ভিতরে পাওয়া যায় আল্লাহ যে রব সেটাও কোনোদিন জাহির করতেন না। তাই আমরা সকলে মিলে সেই নবীর প্রতি একবার দরুদ পড়ি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমি আপনাদের সম্মুখে, আজকালকার যুগে মানুষ ঘটনা বেশি পছন্দ করে, তাই আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি ঘটনা বলে ইনশাআল্লাহ বিদায় নিব। তাই আমি শুধু আপনাদের কাছে আসছি দোয়া নেওয়ার জন্য। আমি কোনো বক্তাও না, কোনো কিছুই না। আমি শুধু আপনাদের সম্মুখে একটি ঘটনা বলেই ইনশাআল্লাহ বিদায় নিব। ইনশাআল্লাহ আপনারা সকলে ধৈর্য সহকারে শুনবেন আর সকলে মিলে আমার সাথে সাথ দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নবীজির একজন সাহাবী ছিল, তিনার নাম ছিল আসওয়াদ। আসওয়াদ একদিন নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কদমের মধ্যে উপস্থিত, আমি আপনাকে ভালোবাসি, আমার জানের চাইতে আমার মালের চাইতে বেশি ভালোবাসি। নবী সাহাবীদের সম্মুখে জিজ্ঞাসা করতেছেন, আসওয়াদ তুমি কি বিয়ে করছো নি, তুমি কি শাদী করছো? আসওয়াদ বলে না। আসওয়াদ ডাকতে বলতেছেন, মায়ের নবী গো, আমার লাগে কে মেয়ে দিবে? দাঁতগুলো আমার মুলের মতো, রন আমার খয়রি, যে দেখে সে তো অবহেলা করে, কেউ পছন্দ করে না। আমার লাগে কে মেয়ে দিবে? কেউ আমাকে পছন্দ করে না। আসওয়াদ শব্দের অর্থই হলো কালা। আসওয়াদ শব্দের অর্থ কি? আসওয়াদ শব্দের অর্থই হলো কালা। নবীজি সাহাবীদের সম্মুখে আসওয়াদকে ডাক দিয়ে বলতেছেন, ও আসওয়াদ তুমি কি বিয়ে করবানি, তুমি কি শাদী করবানি গো আসওয়াদ? আসওয়াদ ডাক দিয়ে বলতেছেন, মায়ের নবী গো, আমাকে কে পছন্দ করবে? আমাকে তো কোনো মেয়ে পছন্দ করে না, আমাকে তো কোনো মেয়ে ভালোবাসে না। আমার নবী সাহাবীদের সম্মুখে ডাক দিয়ে বলতেছেন, আসওয়াদ রে শুনো শুনো, একবার যদি কোনো ব্যক্তির উপরে তোমার নবী রাজি হয়ে যায়, তার উপরে আমার মওলা নিজে রাজি হয়ে যায়। একবার জোরে জোরে দুই হাত তুলে বলা যাবে না মারহাবা? আরেকবার দুই হাত তুলে বলেন মারহাবা। তারপর আমার নবী আসওয়াদকে ডাক দিয়ে বলতেছেন, আসওয়াদ রে তুমি কি বিয়ে করবানি? আসওয়াদ বলে, জি হুজুর, বিয়ে তো করতে ইচ্ছা করে, কিন্তু মন তো চায় কে আমারে রাজি হবে, কে আমারে খুশি হবে, কে আমারে বিয়ে করবে। আমার নবী সাহাবীদের সম্মুখে ডাক দিয়ে বলতেছেন, আসওয়াদ রে, ও আসওয়াদ শোনো 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 শোনো, মক্কা মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী নারী তোমার কপালে আসতেছে রে আসওয়াদ। আমার সাহাবীদের মধ্যে অমুক সাহাবীর একটা মেয়ে আছে, কন্যা আছে গো, সেই সাহাবীর মেয়েটা তোমার কপালে আসতেছে রে আসওয়াদ। সাহাবারা ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আসওয়াদকে বিয়ে করাইবেন? বলে হ্যাঁ। বলে অমুক সাহাবীর মেয়েটাকে আসওয়াদ বিয়ে করবে। নবীজি একটা চিঠি লিখলেন, চিঠির মধ্যে লিখলেন, ও আমার প্রিয় সাহাবী,
তোমার কলিজার টুকরা, তোমার বিলকিস রানী, তোমার অমুক রানী বা তোমার অমুক মেয়েটাকে আমার আসওয়াদের সঙ্গে বিয়ে পড়াইয়া দিবা। ইতে রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসওয়াদ চিঠিখানা নিয়ে মনের আনন্দ রওনা হয়ে গেলেন। আজকে বউ বিয়ে করব, সুন্দরী নারীর বিয়ে করব, মনে বড় শখ। আজকে সুন্দরী মেয়ের বিয়ে করব। আমার নবীর সিগনেচার পাইছি, আমার নবীর চিঠি আমার কাছে। মক্কা মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়ে বিয়ে করব। আসওয়াদ চিঠিখানা নিয়ে মনের আনন্দ রওনা হয়ে গেলেন। যাইতে 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 খুঁজতে খুঁজতে দেখে বিশাল বাড়ি। ওরে বাবা, বিশাল বাউন্ডারি, এই বাড়ির মেয়ে বিয়ে করব। ওরে বাবা, আসওয়াদ মনে মনে চিন্তা করতেছেন বাড়ির ভিতরে ঢুকবো কি ঢুকবো না। মনে মনে চিন্তা করে বাড়ির ভিতরে ঢুকবো কি ঢুকবো না। আবার চিন্তা করে আমার কাছে তো নবীর পারমিশন, আমার কাছে তো নবীর সিগনেচার আছে, আমার কাছে ঢোকার সবচেয়ে বড় পারমিশন আছে গো। আজকে যত বড় ধনী হোক না কেন, আমি আজকে ঢুকে যাবো গেট দিয়ে। গেট দিয়ে ঢোকার সময় দারোয়ান ডাক দিয়ে বলতেছেন, এই কালাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছিস? আসওয়াদ ডাক দিয়ে বলে, এই দারোয়ান রে, ডাক দিয়ান তোর মালিক রে, ফোন দিয়ান, তাড়াতাড়ি তোর মালিক রে আসতে বল। দারোয়ান যায় বলতেছেন, হুজুর, নবীজির কাছ থেকে একজন সাহাবী আসছে, কালো সাহাবী, নাম হলো আসওয়াদ। সেই সাহাবীটা নবীজির কথা শুনে দ্রুত ঘর থেকে বাইরে আসলেন। আসার পরে তিনাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোর সালামের ভাবটা বেশি ভালো না, এটা আনন্দের সালাম। এটা কিসের সালাম? এটা আনন্দের সালাম। বলে, আপনার নাকি এখানে মেয়ে আছে? বলে, হ্যাঁ। বলে, তাহলে তো আপনি আমার শ্বশুরেই নেন, চিঠি নেন। চিঠি হাতের কাঁধে, চিঠি হাতের মধ্যে নিয়া পরে দেখে, ও আমার প্রিয় সাহাবী, ও সুন্দরী মায়ের বাবা, আমি আমার আসওয়াদকে পাঠায় দিলাম, দেরি করবে না, দেরি করবে না। তোমার কলিজার টুকরা, তোমার আদরের মাইয়াটাকে আমার আসওয়াদের সঙ্গে বিয়ে পড়াইয়া দিবা। ইতি রাহমাতাল লিল আলামিন। তিনি চিঠিখানা পড়ে তিনার মনের মধ্যে ভালো লাগে নাই। তিনি আসওয়াদকে ফিরাইয়া দিলেন, তিনি আসওয়াদকে ফিরাইয়া দিলেন। বলে, না না, এটা সম্ভব না। আসওয়াদ চোখের পানি ফেলে ফেলে, চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলতেছেন, মায়ার নবী গো, আমি তো আগেই জানতাম আমার কপালে কোনোদিন বিয়ে নাই, আমার কপালে কোনোদিন শাদী মোবারক নাই। মায়ার নবী গো, আমি তো আগেই জানতাম মক্কা মদিনার ভিতরে, মক্কা মদিনার কোন মেয়ে আমারে পছন্দ করবে না গো নবী। আজকে আপনার চিঠিখানা প্রত্যাখ্যান করলো গো নবী, আমার মনে বড় কষ্ট। নবীর পাগল যখন কাঁদতে কাঁদতে বাইর হই গো, দূর থেকে মেয়ে লক্ষ্য করে দেখে একজন যুবক, কালো যুবক, ওরা হাসতে হাসতে আসলো বাড়ির ভিতরে। কেন কাঁদতে কাঁদতে যায়? তিনি দৌড় দিয়ে আসছেন তিনার বাবার কাছে। আয়েশা বলতেছেন, বাবা গো, একজন যুবক, কালো যুবক, ওরা হাসতে হাসতে আসলো আপনার কাছে। দাঁড়ান, এসে খবর দিল আপনি গেলেন তিনার কাছে। তিনি যেন মনে 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 কি যেন বলতো, আমি দূর থেকে শুনতে পারিনি গো বাবা, আপনি কি আমাকে বলবেন তিনি কেন হাসতে হাসতে আসলো, আবার কেন কাঁদতে কাঁদতে চলে যায় গো বাবা? কন্যা যখন এই কথা বলে, বাবা ডাক দিয়ে বলে, কি বলবো দুঃখের কথা গো, মায়ার নবীর কাণ্ডকে কাণ্ডে জ্ঞান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য একজন মেয়ে, তোমার জন্য একজন ছেলে পাঠাইলো, তোমার জন্য একজন ছেলে পাঠাইছে। যে ছেলেটা কাঁদতে কাঁদতে বাইর হয়ে যায়, সেই ছেলেটা তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। বলে, কিসের প্রস্তাব? বলে, বিয়ের প্রস্তাব। বলে, কেমনে, কিসের দ্বারা, কেমনে পাইগাম পাঠাইছে? বলে, হাতের মধ্যে একটা চিঠি, চিঠির মধ্যে লেখা, ও সুন্দরী মায়ের বাবা, আমি আমার আসওয়াদকে পাঠাই দিতেছি, দেরি করবে না, দেরি করবে না, তোমার কন্যার লগে আমার আসওয়াদকে বিয়ে পড়াইয়া দিবা। ইতি রাহমাতাল লিল আলামিন। মেয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা গো, কি হলো? বলে, আমার পছন্দ হয় নাই, আমি তাকে ফিরিয়ে দিয়েছি, আমি তাকে ফিরিয়ে দিয়েছি। মেয়ে ডাক দিয়ে বলতেছেন,
বাবা গো, আপনি কত বড় ভুল কাম করেছেন গো বাবা। ও বাবা, যে নবীকে না বানাইলে আসমান জমিন হতো না, যে নবীকে না বানাইলে কুল কায়নাত কোনো কিচ্ছু হতো না, যে নবীকে না বানাইলে আমরা হতাম না, আপনি সেই নবীর হাতের লেখা আপনি আজকে অবমাননা করলেন। বাবা গো, আপনি কাজটা বেশি ভালো করেন নাই গো বাবা। নবীর পাগল যদি ফিরে যায়, আমার নবী মনে বড় কষ্ট পাবে। আপনি তাড়াতাড়ি ডাক দেন। আমি মেয়ে হয়ে বলতেছি, আমি ছেলেটাকে বিয়ে করতে রাজি। একবার জোরে দুই হাত তুলে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুগণ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, দিলের কানটা লাগায় শুনুন। মেয়ে বলতেছে, আমি এই ছেলেটাকে বিয়ে করতে রাজি। ওই ছেলেটা যদি একবার ফিরে যায়, আমার নবী বড় কষ্ট পাবে। আমার নবীর চিঠি আমার কাছে, আমার মাথার তাজ, আমার জান্নাতের ঠিকানা। বাবা গো, আপনি ডাক দেন, ডাক দেন। বাবা ডাক দিয়ে বলে, এই ছেলে দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। তিনি বলতেছে, আমাকে ডাকতেছেন? বলে, হ্যাঁ তোমাকে ডাকতেছি। তিনি ঘুরে আসার পর সেই মেয়েটার বাবা ডাক দিয়ে বলে, ও ছেলে, তুমি আমার মেয়েকে বিয়ে করবা, আমার মেয়ের দেলমোহর দিবা কি? তোমার দেলমোহর আসেনি? বলে, না। বলে, দেলমোহর আমার নবীর চিঠি। সুবহানাল্লাহ বলেন। বলে, দেলমোহর আমার নবীর চিঠি। বলে, আমার মেয়েকে খাওয়াবে কি? বলে, নবীর চিঠি। বলে, রাখবি কোথায়? বলে, চিঠি। বলে, আজকে কোন পাগল পাঠাইছে? সব বলে চিঠি। বলে, হ্যাঁ সব চিঠি। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা গো, যুবকের কিছু নাই, কিন্তু আপনার আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সম্পত্তি আছে। আপনি কিছু সম্পত্তি নাকে দিয়ে দেন, আর তিনি আমার জন্য বাজারে যায়া কিছু শাড়ি, কিছু কাপড়, কিছু গহনাগাটা কিনে নিয়ে আসুক। বাবা ডাক দে বলে, যুবক, মেয়ে যখন রাজি, আমার কিছু বলতে পারতেছি না, এই নাও কিছু হারিয়ে নাও, তাড়াতাড়ি বাজারে যাও। বাজারে যাইয়া কিছু শাড়ি, কিছু কাপড়, কিছু গহনাগাটা কিনে নিয়ে আসো। আসদ বলে, যাইতেছি, দেরি নাই। এই কথা বলে আসদ রওনা হয়ে গেলেন বাজারের দিকে। যাইতে 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 যখন মাছ পথে যাই গো, নবীর পাগল শুনতে পায়, ও নবীর প্রেমিক রে, তুই আজকে যাইতেছিস বিয়ের সিঁড়িতে বসতে, ওদিকে আমার নবী যুদ্ধের ময়দানে, তুমি আজকে যাইতেছো বিয়ের ময়দানে। তুমি নবীকে ভালোবাসো, তুমি যাও বিয়ের ময়দানে, আমার নবী দেখে শত্রুপক্ষের সাথে যুদ্ধের ময়দানে গো। আসওয়াদ আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি আমার নবীকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আমার সুন্দরী বউয়ের দরকার নাই গো নবী, আমার সুন্দরী বউয়ের দরকার নাই। আসওয়াদ এই কথা বলে রওনা হয়ে গেলেন বাজারের দিকে। বিয়ের কেনাকাটার টাকা দিয়ে আসওয়াদ বড় একটা তরবারি কিনলেন। সেই তরবারির মধ্যে একটা চুমো লাগায় ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে ভালোবাসি, আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি গো নবী। আমার নবীর গায়ে যদি একটা পাথরের আঘাত লাগে গো, আমি আসওয়াদ সইতে পারবো না। আমার নবীর গায়ে যদি একটা পাথর লাগে, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? এই কথা বলে আসওয়াদ রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যাইয়া অনেকগুলো সৈন্যের সাথে মোকাবেলা করে আসওয়াদ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। সবার লাশগুলো টেনে টেনে আনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদেরকে হুকুম দিলেন, সাহাবারা, সবার লাশগুলো সারি সারি করে রেখে দাও। সবার লাশ সারি সারি করে রেখে দিলেন। সাহাবীদেরকে বলতেছেন, সাহাবারা, সবার লাশ আমাকে দেখাও। সবার লাশগুলো আমার নবী দেখতেছেন, মুখ থেকে কাফনের কাপড় উঠাইয়া উঠাইয়া দেখতেছেন, গায়ের চাদর সরাইয়া সরাইয়া দেখতেছেন। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবারা গো, ওই দেখো আমার আসওয়াদের লাশ।
সাহাবারা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আসওয়াদকে পাইলেন কই? আসওয়াদ তো বিয়ের ময়দানে, আসওয়াদ তো যুদ্ধের ময়দানে যাই নাই। আপনার আসওয়াদ নতুন বিবাহ করে বউ ঘরে আনতেছে, আসওয়াদ যাই নাই বিয়ের সিঁড়িতে। আসওয়াদ বিয়ের সিঁড়িতে বসতে যাচ্ছে। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, এই সাহাবারা, তোমরা তাকাইয়া দেখো, ওই লাশটাই আমার আসওয়াদের লাশ। সাহাবারা দৌড়ে গেলেন, যাইয়া দেখে কাফনের কাপড় মুখ থেকে সরাইয়া দেখে ক্ষত বিক্ষত তরবারির আঘাত, শত শত তরবারির আঘাত মুখমণ্ডল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কি করলেন? মুখমণ্ডল রক্ত দিয়ে জখম হয়ে রয়েছে, রক্ত সরাইয়া দেখে আসওয়াদের লাশ ভেসে উঠছে। সাহাবারা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার আসওয়াদ, আপনার আসওয়াদ কখন আসলো যুদ্ধের ময়দানে? আমার নবী ডাক দিয়ে বলতেছে, এই সাহাবারা, আমার পাগল, আমার আশিক আসওয়াদকে দুনিয়ার প্রেমে ফেলাইতে পারে নাই, আসওয়াদকে দুনিয়ার কোন প্রেম ঠেকাইতে পারে নাই। আমি রাসূলকে ভালোবেসে আসওয়াদ জীবন দিয়ে গেছে, সুন্দরী মেয়ে তারে প্রেমে ফেলাইতে পারে নাই, দুনিয়ার কোন প্রেম ফেলাইতে পারে নাই। আমি নবীর প্রেমে ইশকে দিওয়ানা হইয়া আসওয়াদ জীবন দিয়ে গেছে। একবার জুড়ে জুড়ে বলা যাবে না মারহাবা? না 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 না, এ ওয়াজে মানি না, মানি না। আরেকবার দুই হাত তুলে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, আমার নবী কাঁদতেছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কাঁদতেছেন বলে? সাহাবারা, শোনো, আসওয়াদ অনেক আশা নিয়ে গিয়েছিল বাজারে, আজকে বিবাহ করবে, বউ বাড়িতে নিয়ে আসবে। আসওয়াদ আমাকে এত মায়া করে, সুন্দরী মেয়ে তার প্রেমকে ধরে রাখতে পারে নাই, সুন্দরী মেয়ে তার প্রেমকে আগলায় ধরে রাখতে পারে নাই। আমার আসওয়াদ আমাকে ভালোবেসে আল্লাহ রাস্তায় জীবন দিয়া গেছে। একবার জুড়ে জুড়ে বলা যাবে না মারহাবা? সকলে মহব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, আমি এইখানে